বাঙালি বিরোধী বিজেপির কালো হাত ভেঙে দাও করিয়ে দাও। বিজেপি চামড়া, বাঙালি শত্রু বিজেপির চামড়া, বাঙালি শক্তি বিরোধী বিজেপির চামড়া। বাংলার ভারতের কথা ভাবার সাথে মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাই অসংখ্য ধন্যবাদ। বাংলা বাঙালির স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাই অসংখ্য ধন্যবাদ। অ্যাকচুয়াল এটা মামাটি মানুষের সরকার বাংলার যুবকদের জন্য যে যুবসাথী প্রকল্পটা দিচ্ছে, কোলাঘাট ব্লকের সমস্ত যুবক তারা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানানোর জন্য রাস্তায় নেমেছে। আর ব্যাপারটা হচ্ছে যে বহুদিন আগে অর্থনীতিবিদ, নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন, তিনি পরামর্শ দিয়েছিলেন যে ভারতবর্ষের অর্থনৈতিক যে ব্যবস্থা, সেই ব্যবস্থাটাকে ফিরিয়ে আনার জন্য সাধারণ মানুষের হাতে টাকা পয়সা কিছু পৌঁছানোর প্রয়োজন। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা রিয়েলাইজ করেছেন এবং এর আগে 2021 সালে সরকারে আসার পর আপনারা দেখেছিলেন যে মা বোনদের হাতে লক্ষ্মীর ভান্ডার তুলে দিয়েছিলেন এবং সেটারও একটা যে টাকা, সেই টাকা বাড়ানো হয়েছে এবং এর বাজেটে প্রথম সার্বিকভাবে যুবকদের জন্য যুব সাথী প্রকল্প তুলে দিয়েছেন। সেই কারণে আমরা মামাটি মানুষের নেত্রী, আমাদের মুখ্যমন্ত্রী, বাংলার মা, জনগণের অধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা ধন্যবাদ জানানোর জন্য শুধু এটুকু বলবো, कुछ तो बीजेपी भोकेंगे, শুভেন্দু অধিকারী কা কাম হ্যাঁ ভোগনা। ওনারা তো কেন্দ্রে আছেন, তাহলে ওনারা কেন এই লক্ষ্মীর ভান্ডারের মতন প্রকল্প সারা ভারতবর্ষ জুড়ে দিচ্ছেন না? বিভিন্ন রাজ্যে ওনারা রয়েছেন, তো ওনারা কেন সেই সমস্ত রাজ্যে লক্ষ্মীর ভান্ডারের মতন প্রকল্প দিচ্ছেন না? আজকে যুবসাথীর প্রকল্প আমাদের জনগণের অধিনায়ক মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। বিজেপি যেখানে যেখানে সরকারে আছে বা কেন্দ্রে তো বিজেপি সরকারে আছে, তারা কেন প্রকল্পগুলো দিচ্ছেন? আমার নাম প্রসেনজিৎ দে, আমি তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি।